এই এই কি হয়েছে বলো? অন্য মেয়েদের দিকে তাকাচ্ছেন কেন? দেখছো না, লাল নীল হলুদ সাদা বেগুনি কত রকমের পরি। তাই বলে তাকাতে হবে? না তাকিয়ে কি করব? ভূ তো আমার সাথে থাকে না। এই চুপ চুপ, বাড়িতে চলেন, চোখ একদম তুলে নিব। ও মা, বউ বলে কি? লজ্জাবতী বউ হঠাৎ করে রাগী বউ হলো কিভাবে? সবেমাত্র 7 দিন হলো বিয়ে করেছি। বিয়ে যে করেছি নিজের কাছে মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিবাহিত ব্যাচেলার। এখন নিজের কাজ নিজেই করি, আর না হয় মা করে দেয়। বিয়ে করেছি কিন্তু বইয়ের স্পর্শ এখনো পাইনি। পাবোই বা কিভাবে? বউ যে পালিয়ে পালিয়ে বেড়ায়। কি ভাবছেন আপনারা আমি কালো কিংবা বউ পেটাই? আসলে সেটা না, আমার বইয়ের অনেক লজ্জা। আহা, কথাটা শুনলেই আমারও কেমন জানি লজ্জা পায়। যে মেয়ে বিয়ের পরেও স্বামীর কাছে যেতে লজ্জা পায় তাকে আর কি বলবো। অনেক কিছু তো শুনলেন, আর বলবো অফিস থেকে ঘুরে আসি। মা, ও মা, কোথায় গেলে তুমি? মা এখানে নেই, কোথায় গেছে? কাজে আছে, তাই আমাকে পাঠালো। কিছু দরকার কি? মাকে গিয়ে বলো আমার অফিসের ফাইলটা খুঁজে পাচ্ছি না। ফাইলটা ড্রয়ারে রাখা আছে। কে রেখেছে ওখানে? আমি রেখেছি। কথাটা বলে ঈশা দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, ঈশে আমার বউ। যদিও বউ বলতে কেমন জানি লাগছে। আর আমি আদি, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। সবকিছুই গুছিয়ে বের হলাম অফিসের দিকে। অফিস ঢুকতে আমার কলিগ বলতে লাগলো, আরে আদি সাহেব, আপনি অফিসে যে? কেন? অফিসে আসা নিষেধ আছে নাকি আমার? না, সেটা বলিনি। আপনি তো বিয়ে করছেন। উফ, বিয়ে তো আপনিও করেছেন, তাতে সমস্যা কি? সমস্যাটা হলো আমি অনেক আগে বিয়ে করেছি, আর আপনি সবেমাত্র কিছুদিন হলো। তা সমস্যাটা কোথায়? সমস্যা হলো আপনার ছুটি তো 10 দিনের, আর আপনি 7 দিনের মাথায় অফিসে। বউয়ের সাথে কি ঝগড়া করে আসেন নাকি? এই সেরেছে রে, আমার নিজেরই তো মনে নেই 10 দিনের ছুটিতে ছিলাম। কিভাবে মনে থাকবে? বউয়ের সাথে একটু ভাব ভালোবাসা তৈরি হলে না হয় অফিসের কথা ভুলে যেতাম। কি লজ্জার বিষয়। কি গো আদি সাহেব, কি ভাবছেন? না না, তেমন কিছুই না, আসলে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই। যাকগে, তেমন কেউ দেখেনি। না হলে যে কি হতো, অল্পতে বেঁচে গেছি। লজ্জাতে মরে যাই, মরে যাই। বইয়ের মতো লজ্জা যেন না আসে আবার। ক্লিয়ার করার শেষমেশ বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে এবার কি করব? না পারবো বউয়ের সাথে রোমান্স করতে, না পারবো অন্য কিছু করতে। এত লজ্জা যে কোথায় রাখে? এই লজ্জাটা দেখছি আমার জীবনটারে 13টা বাজারবে। কি ব্যাপার, বাড়িতে ফিরে আসলেন যে? পিছনে তাকিয়ে দেখি বউ, মানে ঈশা লাজুক কণ্ঠে জানতে চাইছে কি করব। খুব লজ্জা লাগছিল যে। ধুর, কি যে বলেন না, লজ্জা তো মেয়েদের থাকে, ছেলেদের আবার লজ্জা থাকে নাকি? ঈশার কথা শেষ না হতেই জড়িয়ে ধরে একটা চুমু দিলাম কপালে। বউ তো একবার আমার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। এই কি করলেন এসব? লজ্জা শরম নেই বুঝি? তুমি না এইমাত্র বললে ছেলেদের নাকি লজ্জা শরম নেই? ধুর, আপনি একটা অসভ্য। বউকে চুমু দেওয়া যদি অসভ্য হয়, তাহলে কাল থেকে সভ্য কাজ করব। কি করবেন শুনি? বাইরের মেয়েদেরকে চুমু দিব। এই দেখেন, মোটেও এমন করবেন না। অন্য কোনো মেয়ের দিকে নজর দিবেন না, শুধু আমার দিকে নজর দিবেন। নজর দিয়ে কি করব যদি চুমুই না দিতে পারি? ঠিক আছে, প্রতিদিন একটা করে চুমু দিবেন, তবে একটাই কিন্তু। কথাটা বলেই বউ লাজুক মুখখানা নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল। হয়তো এখন মায়ের আঁচল তলে মুখ লুকাবে। তবে মেয়ে যাই হোক, নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না। সুযোগ তো পাইছি, একটা 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 করে এভাবে চুমুর সংখ্যা বাড়িয়ে যাব। পরের দিন বিকেলবেলা, মা, আমি একটু বাইরে গেলাম। কোথায় যাচ্ছেন? খুব চুমু খেতে ইচ্ছে করছে, তাই বাইরে গিয়ে দেখি যদি কোনো মেয়ে পাই। কি, সকালে না আমাকে দিলেন, আবার কেন? একটাতে কি মন ভরে? একটাতে মন ভরছে না। ঠিক আছে, তাহলে আমাকে করেন, তবুও অন্য মেয়ে না। কি আর করা, বউ নিরুপায় হয়ে আবার ইয়ে করতে দিল। এবার কোথায় যাচ্ছেন? বাইরে থেকে ঘুরে আসি। বাইরে যাচ্ছেন, তাহলে আমিও যাব। কানে কি ভুল শুনলাম? কি কি বললে? আবার বলো। আমিও যাব ঘুরতে আপনার সাথে। কেন? তোমার লজ্জা করবে না? করবে, তবুও যাব। ঠিক আছে, রেডি হয়ে এসো। মনে লাড্ডু পটাশ, বউ আমার লজ্জা ভেঙে আমার সাথে যাবে ঘুরতে। তার মানে সামথিং সামথিং। কি যে খুশি লাগছে। আমি আর ঈশা রিক্সায় বসে আছি, শপিং মল যাচ্ছি। হয়তো আজ একটু পকেট ফাঁকা হবে, এই আর কি। এই যে, এত সরে আসছেন কেন আমার দিকে? কেন আসতে পারি না? জানি না, তবে আমার লজ্জা লাগছে কিন্তু। শরীর ঘেঁষে না বসে একটু ফাঁকা রাখেন। কি আর করবো, যা একটু অনুভূতি অনুভব করছি তাও আর হলো না। রিক্সাওয়ালা যেন কেমন করে তাকিয়েছিল, হয়তো এটা আমার বউ নাকি সন্দেহ করছিল। শপিং মল যে লেডিস মল হয়ে গেছে, চারদিকে কত রকমের পরি, কোনটা থুয়ে কোনটার দিকে তাকাবো ভেবে পাচ্ছি না। এই এই কি হয়েছে বলো? অন্য মেয়েদের দিকে তাকাচ্ছেন কেন? দেখছো না, লাল নীল হলুদ সাদা বেগুনি কত রকমের পরি। তাই বলে তাকাতে হবে? না তাকিয়ে কি করবো? বউ তো আমার সাথে থাকে না। এই চুপ চুপ,
বাড়িতে চলেন, চোখ একদম তুলে নিব। ও মা, বউ বলে কি? লজ্জাবতী বউ হঠাৎ করে রাগী বউ হলো কিভাবে? শপিং মল থেকে সামান্য কিছু কেনাকাটা করে একটু ঘোরাঘুরি করে রাতে কিছু খাবার কিনে বাড়িতে আসলাম। ঈশা তো লজ্জার কারণে বাইরে খেতে চাইলো না। রিক্সা থেকে নেমে ঈশার হাতে একটা পায়েল গুজে দিলাম। ঈশা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো বুঝতে পারিনি কখন কিনেছি এটা। রাতের খাবার খেয়ে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। খুব ক্লান্ত শরীর আজকে। কিছুক্ষণ পরে দরজা ঠকঠক শব্দ পেয়ে দরজাটা খুললাম। দরজা খুলে দেখি ঈশা দাঁড়িয়ে আছে। আমি অভদ্রের হাসি দিয়ে বললাম, আরে হ্যাঁ, তোর রাতে তুমি এখানে? ঈশার চোখে মুখে আনন্দ দেখতে পাচ্ছি। চোখে সামান্য বই সামান্য আনন্দ। পিছনে হাতে পায়েলটা ধরে রেখেছে। রুমের দরজা বন্ধ করছি ঈশা। আমার চোখ আকাশে উঠল। যে মেয়ে আমার সামনে আসে না, সে মেয়ে আজকে আমি রুমে থাকতে দরজা বন্ধ করছে। বললাম, দরজা বন্ধ করছে কেন? ঈশা আমার সামনে এসে বলল, ফাইলটা পরিয়ে দিন। আমি তাড়াতাড়ি বললাম, আমি ফাইল পড়াতে পারি না। সেই জন্যই তো দরজা বন্ধ করলাম। মানে? ঈশা হাতে পায়েল ধরিয়ে দিয়ে বলল, নিজের হাতে পায়েল না পরালে আমি পায়েল পরবো না। এরপরই ঈশা আলতো করে তার পা থেকে শাড়ি উপড়ে তুলল। আর আমি পায়েলটা পরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলাম। ঈশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো। হয়তো লজ্জা পাচ্ছে। আর আমি চেঁচিয়ে বললাম, আমার কিন্তু খুব লজ্জা করছে। বাকিটা ইতিহাস। আজকের গল্পটি এ পর্যন্তই। অনেক অসুস্থ, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর গল্পতে ভুল ত্রুটি, গল্পটি শুনতে যদি খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত। তো আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।